أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা কন্টিনিউ করছি সূরা বাকারা কাহিনীটা, এবং আমরা বলেছি যে দ্বিতীয় কারণটা কি হতে পারে। দ্বিতীয় কারণটা হচ্ছে যে তারা কেন হচ্ছে বলতেছিল যে আর ইউ জোকিং উইথ আস, ঠিক আছে, মানে কেন ওরা আসলে গরুটাকে জবাই করতে চাচ্ছিল না। দ্বিতীয় কারণটা হতে পারে সেটা হচ্ছে যে দ্য দ্য কি বলে, দ্য ইনস্ট্রাকশন বা এই আদেশটা, এই নির্দেশটা মেড নো সেন্স টু দেম, ঠিক আছে। সো এখন এখানে আমরা হচ্ছে যে মানে হচ্ছে যে মানে ওদের কাছে মানে ওরা বারবার ঘুরায় পেঁচায় প্রশ্ন করে করে কনফার্ম হতে চাচ্ছিল যে আসলেই গরু জবাই করতে বলা হচ্ছে। সো থাকে না, আমরা হয়তো বা অন্য মানুষকে হয়ে একটা কিছু বললাম, তখন যখন পাল্টা কোশ্চেন করে কেউ অথবা ক্লেরিফাইং কোশ্চেন করে কেউ, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ হয়তো বা আমার কোথাও একটা ভুল হয়েছে, অথবা মানে আমার মানে হ্যাঁ মানে আমি তখন হয়তোবা আমি আমার আমি আমার নির্দেশটাকে হয়তোবা ফিরাই নিব। হয়েছে বাবা, তোর এত কোশ্চেন, এত কনফিউশন, আচ্ছা ঠিক আছে, না বাবা আমি বলি না, থাক, গরু জবাই করা লাগবে না, আমি ভুল বলছি। আসলে তো গরু জবাই করার সাথে হত্যাকারী আইডেন্টিফাই করার কি রিলেশন? তো এখন এই জায়গাটাতে প্রবলেমটা কি, এই জায়গাটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতিবাচক ভাবে উপস্থাপন করতেছেন? কারণ হচ্ছে দুইটা ব্যাপার বুঝতে হবে। একটা হচ্ছে যে আমি কনফার্ম যেটা আল্লাহর নির্দেশ, রাইট? কারণ এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের কাছ থেকে আসতেছে, এবং বাই নাও, এই জন্য ঘটনার সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। বাই নাও দে হ্যাভ নো ডাউট যে মুসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর নবী। সো মুসা আলাইহিস সালাম এই ইনস্ট্রাকশনটা দিচ্ছেন, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে। সো দেয়ার ইজ নো ডাউট যে এটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ওদের অ্যাটিটিউডটা ছিল হচ্ছে যে আনলেস ইট মেক্স সেন্স টু মি, যতক্ষণ এটা আমার কাছে সেন্স মেক করবে ততক্ষণ আমি করব না। দিস ইজ দ্য প্রবলেমেটিক অ্যাটিটিউড, ঠিক আছে, যে আমার কাছে এটা সেন্স মেক না করা পর্যন্ত আমি করব না গরু জবাই। তাহলে কোন দুইটা ইনশাআল্লাহ নট প্রবলেমেটিক? একটা হচ্ছে যে ইসলামের কোন বিধানের ব্যাপারে আমার একটা কনফিউশন মাথায় আসলো, সেই কনফিউশনটা আমি শিওর না যে আসলে এটা ইসলামের বিধান কিনা, ঠিক আছে। সো আই কিপ আস্কিং যে আসলে এটা কোথায় আছে, এটা কি আলেমদের কথা, নাকি এটা কোরআনে আছে, নাকি হাদিসে আছে, হাদিসটা কি সহি কিনা। আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে এটার সোর্সটা কি। ইনশাআল্লাহ দ্যাট ইজ নট আ প্রবলেমেটিক অ্যাটিটিউড, কারণ আমার কোয়েস্টটা জেনুইন, ইট ডাজন্ট মেক সেন্স টু মি, দ্যাট ইজ ওয়াই আমি জানতে চাচ্ছি যে আসলে কি এটা ইসলামে আছে কিনা। আরেকটা হচ্ছে যে আমি একটা প্রহিবিশন হোক, একটা ল হোক, আরেকটা জিনিসের আমি রেশনাল অথবা এটার উইজডমটা আমি গবেষণা করতে চাচ্ছি, জানতে চাচ্ছি, কিন্তু আমার অ্যাটিটিউড এটা না যে না বোঝা পর্যন্ত আমি এটা মানবো না। আমার অ্যাটিটিউডটা এরকম যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন, সেজন্য আমি করব না, কিন্তু আমার এই কনফিডেন্স আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিষেধ করছেন তখন এটা অবশ্যই আমার জন্য খারাপ, এবং শুধু আমার মুসলিমদের জন্য খারাপ এটা না, এটা মানব জাতির জন্য খারাপ। কিন্তু আমি বুঝতে চাই যে দ্য চ্যানেল অর দ্য মেকানিজম বিহাইন্ড ইট, এটা ইনশাল্লাহ কোনো প্রবলেম না, রাদার ইটস আ কমেন্ডেবল অ্যাপ্রোচ। হ্যাঁ, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলি আপুরা, যে আপনারা দেখবেন যে জাকির নায়েক এই ধরনের অনেক কিছু বলতো, এবং প্রথম দিকে উনি যেহেতু ডাক্তার, উনি এক্সপ্লেন করছিল যে শুকরের মাংসের মধ্যে এমন কি যেন একটা কৃমি থাকে, না কি যেন একটা থাকে, উনি এক্সপ্লেন করছিল যে যেটা হচ্ছে কত ডিগ্রি, বিকজ
যারা এখন বলে তার বলে যে এখনকার শুকররা ক্লিন, এখনকার মাংসগুলো আমরা অনেক হাই টেম্পারেচারে আমরা হচ্ছে এটা রান্না করি, এটাতে ক্ষতিকর পরিমাণ কিছু থাকে না। তখন জাকির নায়েক এক্সপ্লেন করছিল যে রান্নায় যে তাপমাত্রা ব্যবহার করা হয় সেটা কখনোই এত হাই না যেটা ওই এলিমেন্ট গুলোর ক্ষতিটাকে নষ্ট করবে। এবং ইন্টারেস্টিংলি মানে এটা হতে পারে যে আমার আমার এখানে কিছু বায়াসনেস থাকতে পারে, বাট আমার মেয়ের স্কুল থেকে হচ্ছে এখানে ফার্মে নিয়ে গিয়েছিল যে তাদেরকে মানে ফার্ম লাইফের সাথে ই করবে, তাদেরকে মানে ধানি জমি, তারপরে বিভিন্ন মানে পশু এগুলো যেগুলো ফার্ম হাউসে পালা হয় সেগুলোকে দেখাবে। তো সেখানে অপশন ছিল হচ্ছে যে গার্জিয়ানরা সাথে যেতে পারবে। তো আমি তখন গেছিলাম আমার মেয়ের সাথে, এবং সেখানে একটা জায়গা ছিল হচ্ছে যে যেখানে পিগ, শূকর। আমি এখানে হয়তো আমার কিছু বায়াস কাজ করবে, বাট গরুর মানে আমি যেহেতু একটা গ্রামে বড় হই নাই, গ্রামীণ জীবনের সাথে আমার অ্যাডজাস্ট করতে অবশ্যই সমস্যা হয় বা হবে, বিকজ মানে ধরেন গরুর গোবর বা গোবরের গন্ধ আসতেছে বা এই জিনিসগুলা যেটা আসলে হয়তো বা মানে ছাগল বা এই যে পশু পাখির সাথে সহাবস্থান যেটা গ্রামে হয়, আই এম নট ভেরি কমফোর্টেবল উইথ দিস। কিন্তু মানে সো ওইটা একটা আছে যে মানে যখন ছাগল দেখাচ্ছিল, গরু দেখাচ্ছিল, সেগুলা আমার মানে সেগুলো একটু আমার আনকমফোর্টেবল লাগছিল, কিন্তু আমার মেয়ের কোনো প্রবলেম হচ্ছিল না। ওর ফ্রেন্ডদের সাথে ঠিকই ছাগলের খাঁচায় ঢুকতেছে, ছাগলগুলার গায়ে হাত দিচ্ছে টিচাররা সাথে। আমি যাচ্ছি না আর কি, আমি যাচ্ছি না, তো আমার মেয়ে করতেছে, আমি সেটাতে বাধাও দিচ্ছি না। মানে আমি চাই যে ও এই প্রকৃতির সাথে এগুলোর সাথে সে অ্যাটাচড হোক। তো সুবহানাল্লাহ পুরা আমি যখন মানে পিগের কাছাকাছি, মানে এত দুর্গন্ধ, মানে ইটস টোটালি ডিফারেন্ট, এবং নট অনলি মি যে হ্যাঁ আমি জানি যে শুকর হারাম সেজন্য আমার বেশি গন্ধ লাগতেছে, ব্যাপারটা এরকম না। এভরিওয়ান তখন মুখে হাত দিছে, এভরিওয়ান, ইভেন আমার মেয়ে বলছে মা ইয়াক্কে গন্ধ, ঠিক আছে। তো মানে এবং আমি যেহেতু সব ব্যাপারে আরো বেশি সেন্সিটিভ, আমি ওখানে না পুরো বমি করে দিছি, গন্ধটা আমি একেবারেই নিতে পারছিলাম না। আমি তখন চিন্তা করছিলাম যে এত নোংরা গন্ধওয়ালা একটা প্রাণী, সেই প্রাণীটার কাছে যাওয়া, তাকে জবাই করা, তারপরে সুবহানাল্লাহ, মানে এখনো চিন্তা করলে আমার একটা বিমিশা আসতেছে। তো এই জিনিসটা মানে আপুরা আমাদেরকে মানে বুঝতে হবে, মানে এইগুলা ইটস ফাইন যে শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন হারাম করছে, এবং সো মাচ সো মানে শুকর কিন্তু মানে শুকরের চর্বিও হারাম, ঠিক আছে। মানে মানে এটা কিন্তু তারপরে ধরেন আচ্ছা ঠিক আছে, কুকুরের লালাযুক্ত খাবার হচ্ছে 7 বার ধুইতে বলছে কেন? এবং আপনারা দেখবেন যে আলহামদুলিল্লাহ আসলেই মানে এমন একটা উপাদান থাকে যেটা হচ্ছে 7 টাইমস, তারপর বলছে যে 8 নম্বর বার হচ্ছে মাটি দিয়ে পরিষ্কার করতে, এবং বলছে যে মানে এবং তারা তারপর এটা ওয়াশ করে দেখছে, একবার ধুইলে গেল না, এবার 7 বার ধোয়ার পরে জিনিসটা গেল। সো 7 ইজ দ্য ম্যাজিক নাম্বার ইন দ্যাট কেস, বিকজ 7 কিন্তু ইন জেনারেল না, ইন জেনারেল একটা জিনিস আমরা 2 বার বা 3 বার ধুইলে হয়, ইভেন একবার ধুইলেও হয়। আপনি দেখবেন যে স্পেসিফিক্যালি কিন্তু নাম্বারের কথা আসে নাই, খুব কম ক্ষেত্রে আসছে যে 7 বার ধুইতে হবে। তো কুকুরের লালাওয়ালা একটা জিনিসকে খাবারে হইলে সেটাকে 7 বার ধুইতে বলার কথা বলা হয়েছে। সো দেয়ার ইজ সায়েন্টিফিক এলিমেন্ট ওভার দেয়ার, যে এই জিনিসগুলো গবেষণা করা। ধরেন আমি হচ্ছে ইসলামিক ফাইন্যান্স, মানে রিবা কেন হারাম, ঠিক আছে, মানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিসকে নিষেধ করছেন, এই জিনিসগুলো নিয়ে আমরা গবেষণা করার চেষ্টা করব, উইজডম বিহাইন্ড দ্য ল, দ্যাট ইজ absolutely fine and in fact encouraged। কিন্তু যদি অ্যাটিটিউডটা এটা থাকে যে যতক্ষণ না আমি বুঝতে পারতেছি যে প্রেম করা কেন হারাম, আমি প্রেম করা ছাড়বো না। যতক্ষণ না আমি বুঝতে পারতেছি যে সুদ কেন হারাম, আমি সুদী ব্যাংকের চাকরি ছাড়বো না, ঠিক আছে। দেন দ্যাট ইজ আ প্রবলেমেটিক অ্যাটিটিউড। হ্যাঁ, তো আমি জানি না আপুরা, আমি অন্ধবিশ্বাস এবং যে কোনো একটা লয়ের পিছনে উইজডম খোঁজার মধ্যে পার্থক্যটা আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা, বিকজ মানে এই জিনিসটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম
কখন আপুরা? যখন আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ এটা আল্লাহর কাছ থেকে আসছে। কিন্তু তা যদি না হয়, তাহলে ইন জেনারেল আমাদের যদি অ্যাপ্রোচ থাকে শুনলাম এবং মেনে নিলাম, তাহলে কিন্তু ধর্ম ব্যবসায়ের সুযোগ থাকে। ইন দ্য নেম অফ ইসলাম আপনাকে অনেক কিছু খাওয়ানো হবে, আপনাকে অনেক কিছু বোঝানো হবে যেগুলো আসলে ইসলামে নাই। এবং তখন কিন্তু এই যে আফালা তাকিলুন, তোমরা কি তোমাদের আকল ব্যবহার করবে না, এই জিনিসটার কোনো এই জিনিসটার কোরআন নিয়ে যে তাদাব্বুর যেটা আমরা বলতেছি, এই জিনিসটা কোনো ভিত্তি থাকে না। এবং একটা জিনিস হচ্ছে যে অফকোর্স আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবো, অফকোর্স আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করব, কিন্তু আমাদের অ্যাটিটিউডটা হতে হবে সাবমিসিভ। হ্যাঁ, যেমন আপনারা যদি কথা চিন্তা করেন যে খ্রিস্টানদের ট্রিনিটি, আচ্ছা ওরা যখন জিজ্ঞেস করে যে কিভাবে সান, আল্লাহ কিভাবে ছেলে থাকতে পারে, সান আবার কিভাবে, মানে সান অফ গড আবার হিমসেলফ গড কিভাবে হতে পারে, তখন মানে মেনি অফ দ্য ফর্মার ক্রিশ্চিয়ানস আপনি বলবেন যে ওরা যে মানে এমনি এমনি মুসলিম হয়েছে তা কিন্তু না। ওরা গেছে, ওরা চার্চের কাছে, পোপের কাছে জিজ্ঞেস করছে, ওদের প্রিস্টের কাছে জিজ্ঞেস করছে, বলছে তুমি এটা লজিক দিয়ে বুঝতে পারবা না, তোমাকে এই জিনিসটা ফেথ করতে হবে, তোমাকে এই জিনিসটা বিশ্বাস করতে হবে। তখন যদি ওদের অ্যাটিটিউড থাকে না তা না, আমরা শুনলাম, আচ্ছা প্রেস্টের কথা শুনলাম এবং মেনে নিলাম, তাহলে তো আমরা কখনোই সত্যের দেখা পাবো না, আমরা কখনোই পাবো না, আমরা কখনোই ভুল পথ থেকে সরে আসবো না, তাই না? আবার ধরেন কেউ পীরের কাছে যায় বা একদম আউটরাইট জিনিসগুলো। এই জন্য আমার কথা হচ্ছে যে সবসময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা কেন এই দোয়াটা পড়ি? কারণ হেদায়েত হচ্ছে স্থায়ী কোনো কিছু না। আমাদেরকে সবসময় নিজেদেরকে দোয়ার উপরে রাখা উচিত, স্পেশালি এই ফেসবুকের জামানায় যেখানে সো মাচ কনফিউশন, সো মাচ ওয়ার্নিং কালচার চলে। হ্যাঁ, অমুকের কথা শুনবা না, তমুকের লেকচার শুনবা না। এবং এটার উপর আমার একটা লেখা আছে সতর্কীকরণ কালচার নামে, আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে পড়তে পারেন। এটা হচ্ছে মুবাশশিরা সিস্টার্স ওয়েবসাইটে পাওয়া যাবে, আমার সব লেখাগুলো ওখানে একসাথে করা আছে। ওটা আমার খুব ফেভারিট একটা লেখা, সতর্কীকরণ কালচার। হ্যাঁ, তো যাই হোক আপুরা, আজকে এই পর্যন্তই, এবং এখানে আমাদের বাকারার ঘটনাটা নিয়ে অ্যানালাইসিস করা শেষ ইনশাআল্লাহ। এরপরে আমরা মুভ অন করবো নেক্সট টপিকে। জাযাকুমুল্লাহ খায়রুন শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।